দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের হৃদয়ে, জাতীয়তাবাদী সৈনিকদের মনে প্রাণে সার্বক্ষণিক বেঁচে থাকবেন। আগামী ইলেকশনে আমাদেরকে এই সুখকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে ফেলার যে সুখ, সেই সুখকে শক্তিতে পরিণত করে। পড়বে বাবা, পড়বে না। একজনের পর একজন মৃত্যু তো হইবে, একজনের আরো মৃত্যু ব্যাগুণ মৃত্যু হইব, একজনের পর একজন এত হইব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মৃত্যু শোক বাংলাদেশ তথা গণতান্ত্রিক বাংলাদেশে অপূরণীয়। কোনো কিছুতেই এই শূন্যতা পূরণ করার মতো অবস্থা আমাদের দেশে নাই, কিন্তু বাস্তবতা মেনে নিতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে যেহেতু উনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে গেছেন, রাজনীতি চলমান প্রক্রিয়া, আমাদেরকে ইলেকশনও করতে হবে, সবকিছু আমাদেরকে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী করতে হবে। কিন্তু আপসীন নেত্রী বাংলাদেশের নির্বাচনে কখনো পরাজিত হন নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের হৃদয়ে, জাতীয়তাবাদী সৈনিকদের মনে প্রাণে সার্বক্ষণিক বেঁচে থাকবেন। উনি কখনো আপোষ করেননি রাজনীতির মাঠে। উনি ওই আপনার শেখ এরশাদের আমলেও কোনো আপোষ করেননি এবং 111-এ কোনো আপোষ করেননি। স্বৈরাচার শেখ হাসিনার সাথে কোনো আপোষ করেননি। উনি দেশ ছেড়ে কখনো যায়নি। ওনার আপন দিকে মাটি ও মানুষের সাথে উনি ওনার অপূরণীয় মানে রাজনীতিক, ওনার অপূরণীয় মানে ভূমিকা অপরিসীম, যা মানুষের ভাষায় বোঝাতে পারবো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3বারের সাবেক প্রধানমন্ত্রী, আজকে আমাদের ছেড়ে চলে গেছেন। এটা আমাদের অপূরণীয় ক্ষতি। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য উনি ছিলেন অতন্দ্র প্রহরী। এটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতি। আমাদেরকে বাস্তবতা মেনে নিয়ে এই ক্ষতি থেকে বেরিয়ে আসতে হবে, চেষ্টা করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার জীবনকালে গণতন্ত্রের জন্য যে লড়াই অব্যাহত রেখেছিল, সেই লড়াইয়ের আমরা ক্রান্তিকালে আছি। আমাদের থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদায় নিয়েছেন সত্যি, কিন্তু ওনার আদর্শিক আমরা যারা জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী, আমাদেরকে সেই গণতন্ত্রের পথে শক্তিশালী ভূমিকা রেখে আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব দিয়ে যেই স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আগামী ইলেকশনে আমাদেরকে এই সুখকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে ফেলার যে সুখ, সেই সুখকে শক্তিতে পরিণত করে দেশের জনগণের কে সাথে নিয়ে দেশের গণতন্ত্র উত্তরণের এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। আপসী নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার প্রশ্নের জবাব বলতে চাই, আপনারা জানেন বাংলাদেশের নির্বাচনী আওয়াজ শুরু হয়েছে। এই যে তারেক রহমান আসার পরে আমি মনে করি বাংলাদেশ জাতীয় বিএনপির 50% কাজ সম্পন্ন হয়েছে। আজকে দেশনেত্রী আপসী নেত্রী আমার মা খালেদা জিয়ার এবং বাংলাদেশের অভিভাবক, আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা আজকের এই দিনে আমাদের মাঝ থেকে আমাদের 3বারের আপসীন প্রধানমন্ত্রী এবং বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী, উনি আমাদেরকে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। আমরা আশা করি, আমাদের নেতাকর্মীরা সবাই আশা করে ইনশাল্লাহ আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। নির্বাচন নিয়ে তো কথা না, খালেদা জিয়ার জন্য মৃত্যু তো আসবেই, মৃত্যু মানুষের তো ধরে রাখতে পারে না। তারেক জিয়া আসছে, ক্ষমতা ও দাঁড়াবে। একজন চলে গেলে যে দেশ বন্ধ হয়ে যাবে, দেশের হাল ধরার মতো কেউ থাকবে না, এটা কিন্তু মানে অবাস্তব। এটা একটা দলের ক্ষতি হিসেবে আছে, সেটাই। পড়বে বাবা, পড়বে না। একজনের পর একজন মৃত্যু তো হইবে, একজনের আরো মৃত্যু ব্যাগুণ মৃত্যু হইব, একজনের পর একজন এত হইব। তারপরে না রাষ্ট্র চলিব ভালো মতে, আরো ভালো হইব। যেহেতু আমাদের 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করিয়াছে, ওনার মতো অনেক নেতা কর্মী এরকম তৈরি করেও দিয়ে গেছে উনি। আশা করি এটা সাধারণ মানুষের আর সাধারণ জনগণের উপর ওরকম কোনো প্রভাব পড়বে না। আর সামনে নির্বাচনেও কিন্তু ওরকম কোনো প্রভাব আমরা মনে করি না যে পড়বে।